আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন যে যেখানে আছেন। আপনারা হয়তো আ অনেকেই অবগত আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক, পত্র-পত্রিকার মাধ্যমে হোক, যে যেখানে আছেন, সেটা দেশের বাইরে হোক বা দেশের মধ্যে হোক, যে বর্তমানে আমাদের দেশ বাংলাদেশের বর্তমান সাম্প্রতিক যে অবস্থা সেটা মোটেও ভালো নয়, থাকার উপযোগী নয়। নানান রকমের সহিংসতা, বিশৃঙ্খলা হচ্ছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে। খুব বেশি কিছু আসলে বলার কোনো ওয়ে নাই। কারণ আসলে আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি না। বা সেটা ফ্যামিলি থেকে হোক বা আরও বাইরের কোনো চাপ থেকে হোক, আসলে বলা যায় না। তবু একটা কথাই বলবো, আসলে আপনারা যে যেখানেই আছেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। সেটা যেই অন্যায় হোক না কেন, সেটার বিরুদ্ধে অবশ্যই সবাই রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, যে যেখানে আছেন। কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দিবেন না। কারণ আমাদের ইসলামেই আছে যে জুলুমকারী, সেই জুলুমকারীর অত্যাচার যদি আমরা মেনে নেই বা সেটাকে সমর্থন জানাই, তাহলে কিন্তু আমরাও জুলুমকারীর পর্যায়ে পড়ে যাব। সেটাও কিন্তু একটা অপরাধ, গর্হিত অপরাধ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২-৩ সপ্তাহে যত শিক্ষার্থীর প্রাণ ঝরে গেছে, যত মায়ের বুক খালি হয়েছে, তাদের প্রত্যেকের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসলে কী বলবো, অনেক ভালোবাসা। তাদের জন্য অনেক কষ্টও লাগছে, খারাপ লাগছে তাদের মৃত্যু দেখে। আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করে, সেই কামনা করি। আর খুব তাড়াতাড়ি যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, সেই কামনাই করি। একটা কথাই বলবো, আসলে যেখানে বলার স্বাধীনতা থাকে না, কিছু লেখার স্বাধীনতা থাকে না, সেখানে কোনো কিছুই আপনি মানে স্বাভাবিক পাবেন না। একটা কথা কি, ক্ষমতা মানুষের চিরকাল থাকে না। যেমন মানুষের রূপ সৌন্দর্য চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল থাকে না। কিন্তু মানুষ যদি এই ক্ষমতার অপব্যবহার করে বা এই যে আমরা যৌবন বয়সে আমরা যদি ঠিকমতো আল্লাহর ইবাদত না করি, সেটার যে ফলাফল সেটা কিন্তু আমরা সামনে পাবো। দুনিয়াতে যদি পাই পাবো, দুনিয়াতে না পেলেও আমরা সামনে আখিরাতে পাবো। তো সবাই এই জিনিসটা ভেবে হলেও আমরা সবাই নিজ নিজ জায়গায় সৎ থাকি, অন্যায়কে প্রশ্রয় না দিই, অন্যায় কাজ না করি। আর কোনো মেধাবী শিক্ষার্থীর প্রাণ না ঝরুক, কোনো মায়ের বুক খালি না হোক, এটাই চাই। আর যে যেখানে আছেন, যদি যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমি তো এখন বাংলাদেশেই আছি, কারণ আমি বাংলাদেশি। তো যারা বাংলাদেশি আমার ফ্যান ফলোয়ার্স আছেন, তারা সবাই সাবধানে থাকবেন। আর অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর যারা বিদেশে আছেন, দেশের বাইরে প্রবাসীরা, আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের এই অবস্থা খুব দ্রুত ঠিক হয়ে যায়, আবার যেন সব স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ হাফেজ।